পছন্দের অভিনেতাকে, আমার পছন্দের নির্মাতা কে আসলে বাঁধনের? আমার কাছে আমার সিনেমাটা খুব প্রিয়, রেহানা মারিয়াম নূর। অভিনয়ে যদি পেশা হিসেবে না নিতেন তাহলে কি হওয়ার ইচ্ছা ছিল বাঁধনের? সেটা তো সিক্রেট, সেটা তো কাউকে বলা যাবে না। আপু, র্যাপিড ফায়ার এখানে যদি আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, বাঁধনের পছন্দের অভিনেতাকে? পছন্দের অভিনেতা বাংলাদেশ থেকে যে কেউ হতে পারে বাংলাদেশ থেকে। আমার অনেকেই পছন্দ আছে, আলাদা করে তো বলাটা কার অভিনয়টা ভালো লাগে? দেশের বাইরে হতে পারে। আমাদের বনলতা এক্সপ্রেসে যেমন মোশাররফ ভাইয়ের অভিনয় খুব ভালো হয়েছে। কার অভিনয়ের প্রতি আপনি খুব বলবো যে এখন যেই শব্দটা সে ক্রাশ খাওয়া বা মানে ভালো লাগে, মোহিত হন, কে এমন আছে আসলে? টাবুকে আমার ভীষণ পছন্দ, তার অভিনয় আমার ভীষণ পছন্দ। পছন্দের নির্মাতা কে আসলে বাঁধনের? অনেকের সঙ্গে তো কাজ করেছে। এখনো পর্যন্ত আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। অনেক সিনেমায় কাজ করেছে বাঁধন, অনেক সিনেমাও দেখেছে বাঁধন। পছন্দের সিনেমা কোনটা বাঁধনের? আমার কাছে আমার সিনেমাটা খুব প্রিয়, রেহানা মারিয়াম নূর। রেহানা মারিয়াম নূর, মানে স্পেশাল একটা বিষয় আছে আসলে ওটার মধ্যে। যদি একটু জানতে চাই, অভিনয়ে যদি পেশা হিসেবে না নিতেন তাহলে কি হওয়ার ইচ্ছা ছিল বাঁধনের? আমার তো আমি বাধ্য ছিলাম ডেন্টিস্ট হতে, সো তখন হয়তো ডেন্টাল প্র্যাকটিসটা করতাম, যেহেতু আমি ডেন্টিস্ট। বাঁধনের এমন কি সিক্রেট আছে যেটা বাঁধন ছাড়া আর কেউ জানে না? সেটা তো সিক্রেট, সেটা তো কাউকে বলা যাবে না। সিক্রেট। ক্যারিয়ারের বলি বা বাস্তবিক জীবনে বলি, সবচেয়ে বড় অনুপ্রেরণা কে ছিল বাঁধনের জন্য? আমি নিজে, আজমেরি হক বাঁধন। সেটা আমাদের বর্তমান সময়ের জন্য একটা অনুপ্রেরণা বলবো যে। আপু, আমরা একদম শেষ পর্যায়ে বিদায় নেওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, প্রেক্ষাগৃহে চলছে আপনার বনলতা এক্সপ্রেস, সবকিছু মিলিয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। যারা বনলতা এক্সপ্রেস দেখেছেন, রিভিউ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং যারা এখনো দেখেননি তারা খুব তাড়াতাড়ি যান, হলে গিয়ে সিনেমাটা দেখেন, বাংলা সিনেমার পাশে থাকেন, আমাদের পাশে থাকেন।